আসসালামু আলাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে আলোচনা করব। সেই সেক্টরটি আজকে টপারে উঠে এসেছে। আমরা সেটা যখন দেখাবো তার আগে আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারবেন। প্রথমেই আমরা যে বিষয়টি আলোচনা করব, প্রথমে দেখতে পাচ্ছেন বাজার আজকে 21 পয়েন্টের মতো পজিটিভ আছে। গতকালকে আমরা এই আলোচনাটি করেছিলাম, অর্থাৎ বাজার ভালো আছে, বাজার সাইডওয়ে মুভমেন্টে এগিয়ে যাবে এবং যথারীতি বাজার যে ভালো আছে, মানুষের মধ্যে বাজারের প্রতি আগ্রহ বাড়ছে বা নতুন বিনিয়োগ হচ্ছে, সে বিষয়টি কিন্তু লক্ষণীয়। বিশেষ করে আপনারা যদি একটু লক্ষ্য করেন, আজকে যে সমস্ত শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে সেগুলোর সাথে গত দিন বা গত দুদিন আগে যে সমস্ত শেয়ারগুলোর দাম বৃদ্ধি পেয়েছিল সেগুলো কিন্তু আজকে নেই। একটু যদি লক্ষ্য করুন বা একটু যদি লক্ষ্য রাখেন, আজকে কিন্তু সেই শেয়ারগুলো নেই। ঘটনাটা আসলে কি হয়েছে? ঘটনা হলো সেই সমস্ত শেয়ারগুলো থেকে মানুষ প্রফিট টেক করছে এবং সেই শেয়ারগুলো আবারও দাম কমছে এবং আপনারা যে সমস্ত দাম কমছে মানে সেই শেয়ারগুলো আবার সামনে ভালো হবে। এবার ভালো হওয়ার আগে কিছুটা সময় নিয়ে ভালো হচ্ছে। এবার আমরা ভিডিওর প্রথমেই যে কথাটি বলেছিলাম, সেক্টরের একটি গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ সেক্টরটি হচ্ছে ফুড সেক্টর। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এর আগের দিনগুলোতে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা ছিল টপারে, কিন্তু ফুড সেক্টর আজকে টপ পজিশনে উঠে এসেছে, অর্থাৎ ফুড সেক্টরে কিন্তু আজকে ভালো বিনিয়োগ হয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমরা সরাসরি ফুড সেক্টর নিয়ে কথা বলবো। প্রথমেই আপনারা এই সেক্টরের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো নিয়ে আলোচনার মধ্যে চলে যাব। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ফুড সেক্টরে যে সময় অনেক কোম্পানিগুলো রয়েছে, এই কোম্পানিগুলোর মধ্যে অধিকাংশ কোম্পানি মাইনাসে ছিল বা পজিটিভ নেগেটিভের মধ্যেই ছিল, এভাবেই এগিয়েছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আজকে পজিটিভ ছিল এবং শেষ থেকে যদি একটু দেখার চেষ্টা করি, আজকে ভালো লেনদেন হয়েছে যে শেয়ারগুলোতে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, বিস হ্যাচারি, এটাতে আপনার প্রায় আপনারা দেখতে পাচ্ছেন ভালো বিনিয়োগ হয়েছে। ব্যাট বিসি, এটাতে ভালো বিনিয়োগ হয়েছে। লাভেলো, এখানে দেখেন ভালো বিনিয়োগ হয়েছে। তারপরে আমরা যদি বলি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় ভালো বিনিয়োগ হয়েছে এই সমস্ত কোম্পানিগুলোতে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা শেষের প্রথম কোম্পানির দিক থেকে কোম্পানিগুলো না দেখতে পাচ্ছি না খুব একটা, আমরা শেষের দিকে কোম্পানিগুলোতেই ভালো বিনিয়োগ দেখতে পাচ্ছি। আচ্ছা, শেষের দিকে কোম্পানি প্রথম থেকে ইউনিলিভার যদি আমরা আসি, ইউনিলিভার একটি কোম্পানিটি অত্যন্ত চমৎকার একটি কোম্পানি। নিঃসন্দেহে আমরা যদি এই কোম্পানির আপনার বাংলাদেশের বর্তমান ডিরেক্টরদের হাতে রয়েছে 90% শেয়ার, এবং এখানে একটু দেখার বিষয়, আপনারা যদি লক্ষ্য করেন এই কোম্পানি 30 এপ্রিল 2024 এই ডিরেক্টরদের হাতে ছিল মাত্র 85% শেয়ার, সেখান থেকে কিন্তু 31 মে 2024 90% শেয়ার চলে এসেছে। তার মানে ইনস্টিটিউট ডিরেক্টরদের হাতে শেয়ার সংখ্যা বেড়েছে, তার মানে স্বাভাবিকভাবে কোম্পানিটা ভালো হবে বলেই শেয়ার সংখ্যাটা বেড়েছে। আবার এই কথাও সত্য যে ইনস্টিটিউটের হাতে কিন্তু কমেছে। ইনস্টিটিউটরা সাধারণত শেয়ার সেল করেন না, তারা শেয়ার সেল করলে যে কোম্পানি খারাপ হয় সে শেয়ার সেল করে না। আমরা সেগুলো আসলে দেখব না, আমরা মূল যে ব্যাপারটি দেখব সেটা হচ্ছে এটি এই ক্যাটাগরির একটি কোম্পানি। এর এনএভি যদি আমরা দেখি, এনএভি খুব একটা ভালো নয়, মানে শেয়ারের দাম অনুযায়ী খুব একটা ভালো না। 122 টাকা অনেক ভালো, যদিও অনেক ভালো, কিন্তু শেয়ারের দামটা হচ্ছে প্রায় 3000 টাকা অথবা 2904 টাকা। এই অনুযায়ী এনএভি অর্থাৎ আমি 2904 টাকা খরচ করে এই শেয়ারটি কিনলেও এনএভি রয়েছে, মানে শেয়ার প্রতি তার মূলধন শেয়ার প্রতি তার সম্পদ রয়েছে মাত্র 122 টাকা। এই একটা বিষয়। পি রেশিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এর আগে আমরা ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এখন এই শেয়ারটার অবস্থান দাঁড়িয়েছে এরকম। সাধারণ বিনিয়োগকারীরা সাধারণত এই ধরনের এত দাম দিয়ে এই শেয়ারগুলো কেনেন না। আমরা এই শেয়ার নিয়ে আসলে বিষয়টি যাচ্ছি না। এরপরে আমরা যদি আরেকটি শেয়ার নিয়ে যাই, ফুড এর একটি বিস হ্যাচারি কোম্পানি। এই বিস হ্যাচারি এইটার আমরা যদি একটু দেখার চেষ্টা করি, ফান্ডামেন্টালি এই শেয়ারটা যদি আলোচনা করি তাহলে কেমন হতে পারে। এই শেয়ারের একটা তাৎপর্য বিষয় হচ্ছে 31 মে আপনার ইনস্টিটিউটের হাতে শেয়ার সংখ্যা বেড়েছে। আপনারা দেখেন 30 এপ্রিল শেয়ার সংখ্যা যা ছিল তার চেয়ে বেড়েছে, অর্থাৎ এই কোম্পানি ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে। এতে যদিও বি ক্যাটাগরির একটি কোম্পানি, এই কোম্পানির শেয়ারের যদি আমরা এনএভি দেখি 9 টাকা 70 পয়সা, খুব একটা ভালো না। পি রেশিও ঝুঁকিপূর্ণ, পি রেশিও আপনারা দেখতে পাচ্ছেন, পি রেশিও ঝুঁকিপূর্ণ। তবে শেয়ারটার একটা ভালো আজকে লেনদেন হয়েছে। আমরা যদি হিস্টোরিক্যাল ডাটা অ্যানালাইসিসের মধ্যে যাই, সেক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য করেন আজকের লেনদেনের পরিমাণটা, ভলিউমের পরিমাণটা কিন্তু গত দিনগুলোর চেয়ে, মানে গত 3-4 দিন যাবত এই কোম্পানির একটা ভলিউমটা ভালো হয়েছে। এর আগের একদিন ভলিউম ভালো হয়েছিল, এই কোম্পানিটার একটা বিষয় দাঁড়িয়েছে। আমরা এই কোম্পানির যদি বিশ্বাসী কোম্পানির যদি একটি চার্ট নিয়ে অ্যানালাইসিস করি তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন যে নিয়মিতভাবেই এই কোম্পানির ভলিউম যেমন ভালো হচ্ছে, পাশাপাশি আপনারা যদি লক্ষ্য করেন ভলিউম ভালো হচ্ছে,
পাশাপাশি এই কোম্পানিটিও একটা দেখা যাচ্ছে যে বেশ ভালো করেছে, এখন সাইডওয়েতে অবস্থান করে একই একটা চ্যানেলের মধ্যে অবস্থান করে ঘোরাফেরা করছে। এখন এই কোম্পানি যদি ভালো হয় তাহলে কতদূর পর্যন্ত ভালো হতে পারে সেক্ষেত্রে, বা ভালো যদি না হয় কি হতে পারে সেক্ষেত্রে আপনাদের যদি একটু দেখাই, এই কোম্পানিটি আসলে তার যাত্রাপথ থেকে শুরু করে ভালো বলতে গেলে বেশ ভালো অবস্থানে এগিয়েছে, কিন্তু এখন এখান থেকে সামনে এগিয়ে যেতে পারবে কি না এটা নির্ভর করছে আসলে আমরা এখানে বিনিয়োগটা কেমন হবে, বা এখানে কোনো গেমলার পার্টি বা মেকানিজম পার্টির উপস্থিতি আছে কি না সেই বিষয়ে। আমরা যদি একটু লক্ষ্য করি, শেয়ারটা একটা সময় 40 টাকা লেভেলে ছিল, অর্থাৎ 23 সালে গত বছর 40 টাকা লেভেলে ছিল, সেখান থেকে বেশ খানিকটা একটা বেড়েছে। এবং এখানে আপনারা যদি লক্ষ্য করেন একটা চ্যানেলের মধ্য দিয়ে আমরা যদি একটা চ্যানেল ড্র করাই বা একটা ট্রেন লাইন ফলো করার করে এই শেয়ারটা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে এবং বেশ ভালো খাড়া লম্বা ট্রেন লাইন ফলো করে সামনে এগিয়ে যাচ্ছে এই শেয়ারটা। তো এই হচ্ছে ব্যাপার। তবে এই বর্তমানে এসে যেটা হয়েছে কিছু মাস হলো, এটা আবার একই জায়গায় এটা মুভমেন্ট করছে। আপনার যদি একটা বক্স প্যাটার্ন তৈরি করেছে, বক্স প্যাটার্ন তৈরি করে মুভমেন্ট করছে। তো সেক্ষেত্রে আপনার যেহেতু এই শেয়ারটা আপট্রেন্ডে আছে, যে সস্তা বলে আপট্রেন্ডে আছে, তাই এই শেয়ারের ভালো হওয়ার সম্ভাবনা যেমন আছে, আবার দেখা যাচ্ছে যে ভালো নাও হতে পারে, কারণ দীর্ঘদিন যাবত এই শেয়ারটি আপট্রেন্ডে ছিল। এবং আপনারা যদি আরেকটু লক্ষ্য করেন, এই শেয়ারটা কিন্তু আসলে তেমন কারেকশন হয়নি। তো যাই হোক, ফুড সেক্টরের একটি শেয়ার। এরপরে আমরা চলে যাই ব্যাট বিসি। যদিও ব্যাট বিসি শেয়ার নিয়ে আমি যে ব্যক্তিগতভাবে এই শেয়ারটি ইসলামিক মাইন্ড অনুযায়ী এটা আমরা হচ্ছে কোনো বাই বা সেলের উদ্দেশ্যে আমি এটা কোনো দিনই আমি বাই বা সেল করি না বা কোনো সময় আলোচনা করি না। কারণ হলো এটি তামাক জাতীয় দ্রব্যের যেহেতু বিজনেস করে থাকে। তারপরেও আপনি যে বিষয়ে আলোচনার স্বার্থে আলোচনা, এটা বেশ কারেকশন হয়েছে, কারেকশন হয়ে এখন সাইডে ঘোরাফেরা করছে, এখন ভবিষ্যতে হয়তো ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এই শেয়ারটা যদি আপনি একটু লক্ষ্য করেন, আপনার একটা জিনিস দেখতে পারেন, এটা হলো তার মানে নিকটতম রেজিস্ট্যান্স যদি আমরা একটু দেখার চেষ্টা করি এই শেয়ারটির নিকটতম রেজিস্ট্যান্স 300 আপনার হচ্ছে 2 টাকা, সেটার কাছাকাছি অবস্থান করছে। তার মানে আমরা নিকটতম সাপোর্ট লাইন অবস্থান করছে 302 টাকা। তো সাপোর্ট লাইনের কাছে শেয়ার, অর্থাৎ শেয়ার দামটা বেড়েছিল, সাপোর্ট লাইনে আছে, আবার এখান থেকে ব্যাক করে সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যেতেই পারে। এরপরে আমরা যে শেয়ারটিতে চলে যাব, আমরা দেখি লাভেলো শেয়ারটি নিয়ে আমরা যদি বলি যে গত মাসে যত ছিল কারেকশন, কিন্তু আপনার এই শেয়ারের ছিল উত্থান। এটা একটা কিন্তু আপনার চমৎকার একটা জিনিস দেখেছেন যে এই শেয়ারটা মানে আমরা যদি একটু লেখার চেষ্টা করি, গত এপ্রিল মে মাস থেকে একটা টানা দেখা যাচ্ছে, এপ্রিল মাস থেকে টানা একটা উত্থান ছিল, মে মাসেও ছিল, কিন্তু বর্তমানে একটা সাইডওয়েতে অবস্থান করছে। এখন এই সাইডওয়েতে অবস্থানের জন্য এখানে যদি আমরা দেখি একটা ডাব্লু প্যাটার্ন তৈরি, অলরেডি ডাব্লু প্যাটার্নের মতো একটা প্যাটার্ন তৈরি করেছে। তো সামনে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করতে গেলে এই শেয়ারটি হয়তোবা দেখা যাচ্ছে যে আমরা যদি একটু লক্ষ্য করি, ডাব্লু প্যাটার্ন আঁকানোর চেষ্টা করি, তাহলে কী হয়, আমরা দেখতে পাচ্ছিলাম যে 100 টাকা থেকে নেমে গেছে, তারপর একটু উঠেছিল, আবার নেমেছে, আবার উঠেছে। এখান থেকে যদি একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করে আবারও সেটা 90 টাকার ঘরে যে নেমে আসতে পারে, এরকম একটা সম্ভাবনা হতে পারে, আবার নাও হতে পারে। কারণ এই শেয়ারটাতে গেমলিং মেকানিজম পার্টিরা অবস্থান ছিল বেশ খানিকটা দাম বাড়িয়েছে। এখন এই গেমলার পার্টি মেকানিজম পার্টির মানুষরাই, যাদের শেয়ার এখনও আটকে আছে, যারা এখনও বের হতে পারে নাই, তারা সাইডে মুভমেন্ট করে ধীরে ধীরে বের হওয়ার চেষ্টা করছে, অথবা যারা সাধারণ বিনিয়োগকারী এখানে ঢুকে ফেসে গেছেন, তারা বের হওয়ার চেষ্টায় রয়েছেন। এই হচ্ছে ব্যাপার। এরপরে যদি আমরা আরেকটি কোম্পানি যেটাতে আজকে ভালো লেনদেন হয়েছে, আমরা ফুড সেক্টরের একটি কোম্পানি ইমারেল অয়েল, এইটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, তাহলে একটু দেখতে পাবেন এই শেয়ারটাতে বেশ কারেকশন হয়েছে। এবং এই শেয়ারটার যদি কারেকশন বলি যে 90 টাকার লেভেল থেকে কারেকশন হয়ে আপনার প্রায় 40 টাকার লেভেলে নেমে এসেছিল, সেখান থেকে এখন 43 টাকা অবস্থানে যাচ্ছে। এবং এই শেয়ারটারও আমরা যদি দেখার চেষ্টা করি, এই শেয়ারটারও আমরা একটা সাপোর্ট লাইনের কাছে অলরেডি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্ট লাইনের কাছে চলে এসেছে এবং সাপোর্ট লাইনের কাছে যাচ্ছে এবং সামনে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমি যদি আপনাদেরকে, যদিও কোনো শেয়ারের আলোচনা বা বাই বা সেলের উদ্দেশ্যে কোনো আলোচনা করা যাবে না, তারপরেও যদি আমি বলি যে সমস্ত শেয়ারগুলো সাপোর্টের কাছে থাকে, সেই শেয়ারগুলোতে বিনিয়োগ করা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে এই শেয়ারটি আপনাদের কাছে একটা ভালো হতে পারে বা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা যেটা বললাম, আদৌ কি এই শেয়ারটা সেভাবে রয়েছে? আমরা যদি এই শেয়ারের যদি এনএভি দেখি, এনএভি কিন্তু আপনার নেগেটিভ, কারণ আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস পাশাপাশি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। নেগেটিভ কারণ হচ্ছে মানে বলতে গেলে এই কোম্পানির এনএভিতে প্রতি শেয়ার প্রতি আপনার 10 টাকা করে আসলে দায় রয়েছে, অর্থাৎ 10 টাকা করে তার লোন রয়েছে বা তার ঋণ রয়েছে। বিষয়টা হচ্ছে এরকম, পি রেশিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন, এই প্রত্যাশা থাকবে। এরপরে আমরা যে শেয়ারটা নিয়ে আমরা কথা বলবো বা যে শেয়ারে আজকে ভালো লেনদেন হয়েছে, সেটা হচ্ছে জেমিসি সি ফুড। এটা একটু নিয়ে আমরা যদি দেখেন,
এই শেয়ারটাও বেশ কারেকশন হয়েছে, একটা কারেকশন মানে বিশাল কারেকশনের মধ্য দিয়েই শেয়ারটা দীর্ঘ কারেকশন চলছে। এবং একটা মজার ব্যাপার হচ্ছে এই শেয়ারটাও কিন্তু এখন তার সাপোর্ট লাইনের কাছে, অর্থাৎ দেখেন এখান থেকে যেমন এর আগে উঠেছিল তারপর থেকে নেমেছে, এইখানে আবার কাছাকাছি চলে এসেছে। এই শেয়ারটা ভালো হওয়ার একটা সম্ভাবনা থেকে যেতেই পারে। আমরা একটু সাপোর্ট লাইনের যদি দেখার চেষ্টা করি, সাপোর্ট লাইন যদি আরও নিচে আছে 193 টাকা, বা আমরা যদি তা দেখি বা আরও যদি আপনার উপরে সাপোর্ট লাইনে দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আপনার এখন যেখানে আছে সেই কাছাকাছি কিন্তু অবস্থানে আছে। এই শেয়ারটা বেশ কারেকশন হয়েছে এবং এই শেয়ারটা সামনে ভালো হতে পারে। কিন্তু আমাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে যদি আমরা একটু যাই, সেক্ষেত্রে আপনারা কি দেখতে পাবেন, এখানে একটু আপনারা দেখার বিষয়। তবে তাৎপর্যপূর্ণ বিষয় যেটা একটু লক্ষ্য করেন, যেটা হলো দেখেন ইনস্টিটিউটের হাতে যে শেয়ার সংখ্যা ছিল সেটা একটু কমেছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে ইনস্টিটিউটের হাতে শেয়ার সংখ্যা কমে যাওয়া মানে সেই কোম্পানিটা, ইনস্টিটিউটটা তখনই বের হয়ে আসে যখন কোনো একটা কোম্পানি খারাপের দিকে যেতে পারে। আচ্ছা, এই একটা বিষয়। আবার নাও হতে পারে, ইনস্টিটিউটে অনেকের সময় দেখা যাচ্ছে যে তারা নতুন টাকা কালেক্টের জন্য তারা বের হয়ে আসেন। এনএভি রয়েছে 25 টাকা, ইপিএস রয়েছে 15 টাকা এবং পি রেশিও অত্যন্ত বিনিয়োগযোগ্য পি রেশিও 30-এর মধ্যে পি রেশিওটা রয়েছে। এক্ষেত্রে এই শেয়ারটা ভালো অবস্থান আপনার থাকতে পারে। এবং আরেকটা যে বিষয়টা, গত 1 বছরের মধ্যে এই শেয়ারটার যদি আপনারা একটু লক্ষ্য করেন, গত 1 বছরের মধ্যে সর্বোচ্চ দাম ছিল 900 টাকা, সর্বনিম্ন দাম ছিল হলো আপনার যদি লক্ষ্য করেন 212 টাকা, এখন সেই 212 টাকা অবস্থান করছে। তার মানে গত 1 বছরের মধ্যে সবচেয়ে কম দামে শেয়ারটি রয়েছে এবং আজকে এই কোম্পানিটাতে ভালো লেনদেন হয়েছে। এছাড়া আপনার যে কোম্পানিগুলো দেখেছেন, একমাত্র ফং ফুড ছাড়া সবগুলোতেই 400-র নিচে বা 100, 300, 200 করে লেনদেন হয়েছে, বেশ লেনদেন হয় নাই। ফং ফুড নিয়ে একটু কথায় চলে আসি। ফং ফুড শেয়ারটির আমরা যদি সরাসরি ইয়েতে চলে যাই, এটা একটা বি ক্যাটাগরির কোম্পানি। এর এনএভি যদি লক্ষ্য করেন অত্যন্ত খারাপ, এনএভি বা খুব একটা ভালো নয়, পি রেশিও এখানে আসলে দেওয়া নেই। এই কোম্পানিটার আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আরও বিষয়টি বুঝতে পারবেন। এই কোম্পানি আবার ইনস্টিটিউটের খাতটাই বেড়েছে, ইনস্টিটিউটে কিছুটা সংগ্রহ করেছে, এখানে ফরেনারদেরও, তবে ফরেনারের সংখ্যাটা কমেছে। এখানে দেখেন যারা বিদেশি বিনিয়োগকারী রয়েছেন তারা কিন্তু আবার এই শেয়ার থেকে বের হয়ে গেছেন। ব্যাপারটা হচ্ছে এরকম। তো যাই হোক, এই শেয়ারটার আসলে আমরা যদি মানে দেখার চেষ্টা করি, এই শেয়ারটারও বেশ কারেকশন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক কারেকশন হয়েছে। এখন যথেষ্ট কিনা সেটা নির্ভর করছে বাজারের প্রতি আমাদের পজিটিভ নেগেটিভ বিষয়ের উপরে। কারেকশন হয়েছে এবং এর যদি আমরা এই শেয়ারটা যদি আমরা সাপোর্ট লাইন ধরি, সেই সাপোর্ট লাইনটা যদি আপনি একটু লক্ষ্য করেন, সাপোর্ট লাইনটা আছে হলো আপনার ছিল, যদি সাপোর্ট লাইন ছিল 2023 সালে 26-এর জন্য সাপোর্ট লাইন ছিল 23 টাকা 50 পয়সা, সেটাকেও ব্রেকআউট করেছে। তার মানে আরও কিছুটা কারেকশন হয়েছে এবং আরও কিছুটা হয়ে সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু এখন আসলে মানুষের আগ্রহের জায়গাটা কিন্তু খুব একটা নেই, আপনারা যদি লক্ষ্য করেন এখানে ভলিউম খুব একটা বাড়েনি। তো যাই হোক, আমরা ফুড সেক্টরের আজকে লেনদেনের মধ্যে ফুড সেক্টর ছিল সবচেয়ে হাই লেভেলে, হাই পজিশনে ছিল। ফুড সেক্টরে যে সমস্ত কোম্পানিতে বেশি লেনদেন হয়েছে সেই কথাগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করলাম। আশা করি আপনারা, আর এখানে বাই বা সেলের উদ্দেশ্যে আপনাদের কাছে আলোচনা নয়, আমাদের মূল আলোচনার বিষয়টি হচ্ছে আপনাদের সাথে আমাদের যে ভিউ বা আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয় জানানো। ধন্যবাদ সকলকে, শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।